রাত প্রায় 11টা। ঘরের আলো হালকা করে রাখা, জানালা খোলা। বাইরে গাছের পাতায় বাতাস লাগলে হালকা শব্দ হয়, তবে ঘরের ভেতরে যেন সময় থেমে গেছে। ঐশী স্নিগ্ধাকে একটানা দেখছিল। ভেজা চুল পেছনে টেনে ছোট ক্লিপে বাঁধা, তার চোখে জোনাকির মতো আলো। ঐশী ধীরে ধীরে বিছানায় উঠে স্নিগ্ধার পাশে বসল, খুব কাছে, যেন নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যাচ্ছে। তুই জানিস না তোর চোখে কত কথা জমে থাকে। আমি শুধু তাকিয়ে থাকতে পারি, বলল ঐশী। স্নিগ্ধা আর ঐশী কলেজ জীবনের দুই বান্ধবী। প্রথম পরিচয়টা হয়েছিল লাইব্রেরির সামনে, বই নিয়ে হালকা ধাক্কা লাগার পর। স্নিগ্ধা শান্ত, একটু চুপচাপ, আর ঐশী ঠিক তার উল্টো, প্রাণবন্ত, সবসময় হাসে, সবাইকে মাতিয়ে রাখে। প্লিজ বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথম দিকে তারা শুধু একসাথে পড়াশোনা করত। ধীরে ধীরে সেই সম্পর্কটা বন্ধুত্বের বাইরে গড়িয়ে গেল। স্নিগ্ধা বুঝতে পারছিল ঐশীকে সে যতটা আপন ভাবে, সেটা শুধু বন্ধু বলে ব্যাখ্যা করা যায় না। ঐশীর হাত ধরলে তার হৃদয় কাঁপে, ঐশী চোখে চোখ রাখলে পৃথিবী থেমে যায়। একদিন বৃষ্টি পড়ছিল। তারা কলেজের ছাদে ছিল, এক ছাতার নিচে। ঐশী হঠাৎ বল, তুই কি কখনো কাউকে এমন করে ভালোবেসেছিস, যেভাবে তুই আমার দিকে তাকাস? স্নিগ্ধা চুপ করে রিল কিছুক্ষণ, তারপর ধীরে বল, হ্যাঁ, আমি তোকে ভালোবাসি ঐশী, অনেক দিন ধরে। ঐশী হাসল, সেই চেনা হাসি, চোখ ভিজে উঠেছিল বৃষ্টির সাথে সাথে। আমি তো বহুদিন ধরে অপেক্ষা করছিলাম কখন তুই বলবি। সেই দিন থেকে তাদের সম্পর্কটা পাল্টে যায়। তারা এখনো একসাথে, চুপচাপ, ভালোবাসায় ভরা এক জগতে, যেখানে তারা একে অপরের বাড়ি, আশ্রয়ে, ভালোবাসা। আগের পর্বে ছাদে বৃষ্টির মাঝে স্নিগ্ধা ও ঐশী একে অপরের ভালোবাসার কথা প্রকাশ করে। তারপরের দিন কলেজে দেখা হওয়ার মুহূর্তটা একটু অদ্ভুত ছিল। একদিকে দীর্ঘদিনের বন্ধুত্ব, অন্যদিকে সেই নতুন, একটু লজ্জামাখা সম্পর্ক, যেটা তারা ঠিক কিভাবে সামলাবে সেটা বুঝে উঠতে পারছিল না। ঐশী যদিও স্বভাবমতো খোলামেলা, তবুও সে একটু থমকেছিল। ক্লাসে স্নিগ্ধার পাশেই বসেছিল, কিন্তু তারা দুজনেই প্রথম 10 মিনিট কোনো কথা বলেনি। শেষে ঐশী ফিসফিস করে বলল, তুই আমার পাশে থাকলে বুক কাঁপে এখন। আগে তো এমন হতো না। স্নিগ্ধা হেসে বলল, কারণ আগে আমার ভালোবাসা মুখে আসেনি, এখন তুই জানিস। ঐশী ধীরে ধীরে হাতটা স্নিগ্ধার হাতের উপর রাখল, ক্লাসের টেবিলের নিচে, কারো চোখে না পড়ার মতো। একরাশ নরম স্পর্শ, এক ধরনের আশ্বাস, যেন আমি আছি, তোর সাথে আছি। দিনগুলো বদলাতে লাগল। তারা এখন শুধু বন্ধু নয়, বরং একে অপরের অনেক কিছু। ক্লাসের পর তারা বইয়ের দোকানে ঘুরে, ল্যাবের বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখে, সন্ধ্যায় হাঁটতে হাঁটতে ছোট ছোট স্বপ্ন দেখে। কিন্তু এই শহর, এই সমাজ সব সময় তো বুঝতে চায় না এমন ভালোবাসাকে। একদিন স্নিগ্ধার ফ্ল্যাটে, যখন ওরা দুজনে ছাদে বসে গল্প করছিল, হঠাৎ ঐশী বলল, তুই কখনো ভয় পাইস? স্নিগ্ধা তাকাল, কোনো ব্যাপারে? এই যে আমরা এমন ভালোবাসি, সবাই যদি জেনে যায়। স্নিগ্ধা চুপ করে কিছুক্ষণ, তারপর বল, ভয় পাই, কিন্তু তার থেকেও বেশি ভয় পাই তোকে হারানোর। ঐশীর চোখে পানি এসেছিল। সে বলল, তুই পাগল, আমি কোথাও যাব না। যা হোক, লুকিয়ে হলেও ভালোবাসব তোকে, যতদিন পারি। আগের পর্বে স্নিগ্ধা ও ঐশী একে অপরের ভালোবাসা প্রকাশ করেছে, কিন্তু সমাজের চোখের ভয় রয়ে গেছে। কদিন পরেই কলেজে একটা সাহিত্য উৎসব হলো। স্নিগ্ধা আর ঐশী পরিকল্পনা করেছিল সেদিনটা একটু আলাদাভাবে কাটাবে। উৎসবের ভিড়ের মাঝে থেকে পালিয়ে যাবে তারা, নিজেদের মতো করে একটা ডেট কাটাবে। সন্ধ্যায় তারা গেল পুরান ঢাকার একটা ছোট ক্যাফেতে। দেওয়ালে বইয়ের পৃষ্ঠা সাঁটানো, হালকা আলো, পুরনো বাংলা গানের সুর ভেসে আসছে। ঐশী বল, তোর সাথে এরকম জায়গায় এলে আমার মনে হয় পুরো পৃথিবীটাই আমাদের। স্নিগ্ধা হাসল, মুখের কোণে অদ্ভুত শান্তি। তারা দুজনেই সামনের চায়ের কাপটা নাড়াতে নাড়াতে চোখাচোখি করছিল। তবে সেই চোখাচোখিতে বন্ধুত্ব নয়, ছিল গভীর প্রেম, এক ধরনের নির্ভরতা। কিন্তু সেই ক্যাফেতে তাদের কাউকে চোখে পড়েনি। তাদের এক সিনিয়র, তন্ময়। তন্ময় চুপচাপ দেখে নিয়েছিল। ঐশীর হাত স্নিগ্ধার হাতে, টেবিলের নিচে হালকা ছোঁয়া, চোখে চোখে কথা বলা, সবই তার নজর এড়ায়নি। পরদিন কলেজে সে একটা আড়াল করা হাসি নিয়ে বল, তোমরা দুইজন তো বেশ ক্লোজ হয়ে গেছ না? ঐশী বুঝল তন্ময় কিছু একটা বুঝে ফেলেছে। স্নিগ্ধা ভেতরে ভেতরে কেঁপে উঠল। তাদের ঘনিষ্ঠতা হঠাৎ করে চারদিকে গুজব হয়ে ছড়িয়ে পড়তে লাগল। ক্যান্টিনে, লাইব্রেরিতে, এমনকি টিচারদের মধ্যেও চুপচাপ কিছু ফিসফাস। ঐশী প্রথমে চির ধরতে দেয়নি, বলত, এরা কিছুই জানে না। জানলেও কি, আমরা তো জানি আমাদের গল্পটা সত্যি। কিন্তু স্নিগ্ধার চোখে যেন একটা ভীতি জমে উঠছিল দিনকে দিন। ক্লাসে কারো চোখে চোখ পড়লেই সে অস্বস্তি বোধ করত,
বাড়িতে ফোনে কথা বলার সময় অন্যমনস্ক হয়ে যেত। এক রাতে তারা দুজনে স্নিগ্ধার রুমে ছিল, তখন স্নিগ্ধা বলল নিচু গলায়, ঐশী, আমাদের কিছুদিন একটু দূরে থাকা উচিত না? ঐশী অবাক হয়ে তাকাল, যেন কারো অচেনা মুখ দেখছে। তুই কি বললি? তুই ভয় পেয়ে যাচ্ছিস? স্নিগ্ধা বলল না কিছু, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। বাইরে বৃষ্টি নামছিল, অথচ তাদের ভেতরে সেই চুপচাপ ভালোবাসা যেন ভিজে যাচ্ছিল ধীরে ধীরে। পূর্বে কলেজে গুজব ছড়িয়েছে, স্নিগ্ধা একটু দূরে থাকতে চেয়েছে, কিন্তু ঐশী ভেঙে পড়েনি। এবার সময় শুধুই তাদের জন্য। ঐশী সিদ্ধান্ত নিল, আর নয় পালানো। সে স্নিগ্ধাকে নিয়ে যাবে এমন একটা জায়গায় যেখানে তারা কয়েক ঘন্টার জন্য হলেও দুইটা মেয়ে নয়, শুধু দুইজন প্রেমিক হয়ে বাঁচতে পারবে। শুক্রবার সকালে ক্লাস শেষে ঐশী বলল, চল কোথাও যাই। ফোন বন্ধ রাখবি, কারো কাছে নেই বলে দিবি। স্নিগ্ধা একটু দ্বিধায় পড়ল। কোথায় যাব? ঐশী হেসে বলল, সারপ্রাইজ। তারা শহরের উত্তরের দিকে একটা ছোট রিসোর্টে চলে গেল। শহর থেকে দূরে, গাছের ছায়ায় ঘেরা, পাখির ডাক, কুয়াশা মাখানো লেক। দুজনের জন্য একটা কটেজ ভাড়া করেছিল ঐশী, সবকিছু আগেই ঠিকঠাক। রুমে ঢুকে স্নিগ্ধা তাকিয়ে থাকল জানালার বাইরের দিকে, সবুজ, শীতল, শান্ত। ঐশী পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল। এই তো, তোকে একটু শ্বাস নিতে দিতে চেয়েছিলাম, তোকে একটু নিরাপদ লাগাতে। স্নিগ্ধা ধীরে ধীরে ঐশীর হাত চেপে ধরল। তুই জানিস, তোকে জড়িয়ে ধরলে আমার সব ভয় কেটে যায়। রাতের খাবার তারা একসাথে রান্না করল, একসাথে হাসতে হাসতে পেঁয়াজ কাটল। স্নিগ্ধার চোখে পানি এলে ঐশী বলল, পেঁয়াজের জন্য না আমার জন্য? স্নিগ্ধা হেসে বলল, দুটোরই জন্য। তুই আমার চোখে জল আনিস, আবার মুছেও দিস। রাত গভীর হলে তারা বারান্দায় দাঁড়াল। ঠান্ডা হাওয়া বইছে, উপরে চাঁদ। ঐশী স্নিগ্ধার কানে কানে বলল, তুই জানিস, এই মুহূর্তটার জন্য আমি সবকিছু ছাড়তে পারি। যদি কেউ বলে তোকে ভালোবাসা পাপ, আমি সেই পাপেই ডুবে থাকতে রাজি। স্নিগ্ধা এবার আর কিছু বলল না, শুধু ঐশীর ঠোঁটে হালকা করে চুমু দিল। চুপচাপ ভালোবাসা। সেই রাতে কোনো শব্দে বাধা ছিল না। রিসোর্টের রাতে স্নিগ্ধা ও ঐশী একান্তে। রাত তখন 10:30। খাওয়া দাওয়া শেষ। লাইটগুলো নরম হয়ে এসেছে, পর্দা পড়ে গেছে। জানালার পাশে বাতাসে পর্দা দুলছে। এক টুকরো চাঁদের আলো বিছানায় এসে পড়েছে। স্নিগ্ধা জানালার ধারে দাঁড়িয়ে চুল শুকোচ্ছে। গোসলের পর ভেজা চুল গায়ে পড়ছে। ঐশী পেছন থেকে এসে তার পিঠে ধরা দিয়ে বলল, তোর গায়ের গন্ধটা আমি অনেক আগেই চিনে গেছি। শুধু জানতিস না। স্নিগ্ধা একটু লজ্জা পেল, একটু ভয়ও, কিন্তু সে পিছনে ফিরে তাকিয়ে থাকল ঐশীর চোখে। ঐশী ধীরে এগিয়ে এসে তার কপালে একটা চুমু দিল। তারপর গলার নিচে হাত রাখল, ধীরে ধীরে বলল, তুই যদি না চাইস, আমি একটুও এগোব না। স্নিগ্ধা চোখ নামিয়ে মাথা নাড়ল, নরম এক সম্মতি। তারপর সেই রাতে তারা শুধু শরীর নয়, মনেও একে অপরকে ছুঁয়ে গেল। স্নিগ্ধার গাল গরম হয়ে উঠছিল। ঐশীর হাতে হাত রাখতেই যেন শরীরটা কেঁপে উঠল। বিছানায় বসে ঐশী স্নিগ্ধার কাঁধে মাথা রাখল, বল, তোর গায়ের তিলগুলো আমি গুনে ফেলতে চাই, একটা করে চুমু দিয়ে। স্নিগ্ধা হাসল, মুখ গরম হয়ে উঠল, তবু থামাল না। ঐশীর ঠোঁট ধীরে ধীরে কাঁধ বেয়ে গড়িয়ে নামতে লাগল। প্রতিটি স্পর্শ যেন বিদ্যুৎ হয়ে ছড়িয়ে যাচ্ছিল স্নিগ্ধার সারা শরীরে। হাতে হাত, বুকের ভিতর হৃদয়ের বুনন, নিঃশ্বাসে মিলিয়ে যাওয়া কথাগুলো। কেউ কিছু বলেনি, তবুও অনেক কিছু বলা হয়ে গিয়েছিল। রাত গভীর হলে ঐশী স্নিগ্ধার চুলে হাত বুলিয়ে ঘুমিয়ে পড়ল। আর স্নিগ্ধা শুধু তাকিয়ে রিল ঐশীর মুখের দিকে, এমন শান্ত, এমন নিজের। চুপচাপ ভালোবাসা। সেই রাতে তারা একে অপরকে নতুন করে চিনল। শরীরের কাছে এসে মনটা আরও বেশি গভীর হয়ে গেল। রিসোর্টের একান্ত রাত, প্রথম ছোঁয়ার প্রথম অনুভব। রাত প্রায় 11টা। ঘরের আলো হালকা করে রাখা, জানালা খোলা। বাইরে গাছের পাতায় বাতাস লাগলে হালকা শব্দ হয়, তবে ঘরের ভেতরে যেন সময় থেমে গেছে। ঐশী স্নিগ্ধাকে একটানা দেখছিল। ভেজা চুল পেছনে টেনে ছোট ক্লিপে বাঁধা, তার চোখে জোনাকির মতো আলো। ঐশী ধীরে ধীরে বিছানায় উঠে স্নিগ্ধার পাশে বসল, খুব কাছে, যেন নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যাচ্ছে। তুই জানিস না তোর চোখে কত কথা জমে থাকে, আমি শুধু তাকিয়ে থাকতে পারি, বলল ঐশী। স্নিগ্ধা একটু হেসে মাথা নিচু করল, তারপর বলল, আর আমি ভাবতাম তুই শুধু হাসাহাসি করিস, এখন বুঝি তুই কত গভীর। ঐশী তার হাতটা ধরে টানল। আজকে আমি কিছু চাই না, শুধু তোকে কাছে টানতে চাই, খুব কাছে, এতটা যেন আমরা আলাদা না থাকি। তারা পাশাপাশি বিছানায় শুয়ে পড়ল। ঐশী স্নিগ্ধার মুখের সামনে এসে বলল, তুই যদি চাস, আমি তোর প্রতিটা দাগে, প্রতিটা নিঃশ্বাসে নিজেকে মিশিয়ে দিতে চাই। স্নিগ্ধা মুখে কিছু বলল না, শুধু ঐশীর কাঁধে মাথা রাখল। তারপর চুপচাপ হাতটা ওর বুকের উপর রাখল,
হৃদস্পন্দন টের পেল। ঐশী বলল, এই শব্দটাই আমার সবচেয়ে নিরাপদ জায়গা। স্নিগ্ধা ধীরে ঐশীর গালে চুমু দিল। প্রথমে লজ্জায় থেমে গেল, তারপর আবার আলতো করে ঠোঁটে ঠোঁট রাখল। তারা দুজনে মিশে গেল এক অদ্ভুত কোমল উত্তাপের ভেতরে, যেখানে কোনো শব্দ নেই, শুধু দমবন্ধ ভালোবাসার তরঙ্গ। ঐশী তার গালে, গলার পাশে, ঘাড়ে ছোট ছোট চুমু দিচ্ছিল। তোর ত্বক যেন কবিতা, সে ফিসফিস করে বলল। স্নিগ্ধা হেসে উঠল, তুই কবি হলে আমি পাতার নিচে লুকিয়ে থাকা মেঘ। ঐশী স্নিগ্ধাকে জড়িয়ে ধরল পুরো শরীর দিয়ে। তাদের চোখে জল, ঠোঁটে আগুন, শরীরে কাঁপুনি। তবুও এত শান্ত যেন এই মুহূর্তেই তারা চিরকাল থাকতে পারে। রাত বাড়তে থাকল। বাতাসে গন্ধ ছিল জুঁই ফুলের, কিন্তু ঘরের ভেতরে ভেসেছিল আরেক রকম ঘ্রাণ, ভালোবাসার গন্ধ। শেষে ঘুমিয়ে পড়ার আগে ঐশী ধীরে ধীরে বলল, তুই যদি কাল সকালে উঠে বলিস এটা ভুল ছিল, আমি মেনে নেব। কিন্তু আজ রাতে আমি শুধু তোকে ভালোবাসতে চাই, এমনভাবে যেন এই ভালোবাসা কোনো পাপ না। স্নিগ্ধা চোখ বন্ধ করে শুধু বলল, ভুল হলে এমন শান্তি লাগত না। আমি তোকে ছাড়া আর কিছু চাই না ঐশী। তারা ঘুমিয়ে পড়ল, জড়িয়ে ধরে, নিঃশ্বাসে মিশে গিয়ে হৃদয়ের গভীরে একটা নতুন কবিতা লেখা হয়ে গেল সেই রাতে। রিসোর্টের একান্ত রাত, প্রথম ছোঁয়ার প্রথম অনুভব। রাত প্রায় 11টা। ঘরের আলো হালকা করে রাখা, জানালা খোলা। বাইরে গাছের পাতায় বাতাস লাগলে হালকা শব্দ হয়, তবে ঘরের ভেতরে যেন সময় থেমে গেছে। ঐশী স্নিগ্ধাকে একটানা দেখছিল। ভেজা চুল পেছনে টেনে ছোট ক্লিপে বাঁধা, তার চোখে জোনাকির মতো আলো। ঐশী ধীরে ধীরে বিছানায় উঠে স্নিগ্ধার পাশে বসল, খুব কাছে, যেন নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যাচ্ছে। তুই জানিস না তোর চোখে কত কথা জমে থাকে, আমি শুধু তাকিয়ে থাকতে পারি, বলল ঐশী। স্নিগ্ধা একটু হেসে মাথা নিচু করল, তারপর বলল, আর আমি ভাবতাম তুই শুধু হাসাহাসি করিস, এখন বুঝি তুই কত গভীর। ঐশী তার হাতটা ধরে টানল। আজকে আমি কিছু চাই না, শুধু তোকে কাছে টানতে চাই, খুব কাছে, এতটা যেন আমরা আলাদা না থাকি। তারা পাশাপাশি বিছানায় শুয়ে পড়ল। ঐশী স্নিগ্ধার মুখের সামনে এসে বলল, তুই যদি চাস আমি তোর প্রতিটা দাগে, প্রতিটা নিঃশ্বাসে নিজেকে মিশিয়ে দিতে চাই। স্নিগ্ধা মুখে কিছু বলল না, শুধু ঐশীর কাঁধে মাথা রাখল। তারপর চুপচাপ হাতটা ওর বুকের উপর রাখল, হৃদস্পন্দন টের পেল। ঐশী বলল, এই শব্দটাই আমার সবচেয়ে নিরাপদ জায়গা। স্নিগ্ধা ধীরে ঐশীর গালে চুমু দিল। প্রথমে লজ্জায় থেমে গেল, তারপর আবার আলতো করে ঠোঁটে ঠোঁট রাখল। তারা দুজনে মিশে গেল এক অদ্ভুত কোমল উত্তাপের ভেতরে, যেখানে কোনো শব্দ নেই, শুধু দমবন্ধ ভালোবাসার তরঙ্গ। ঐশী তার গালে, গলার পাশে, ঘাড়ে ছোট ছোট চুমু দিচ্ছিল। তোর ত্বক যেন কবিতা, সে ফিসফিস করে বলল। স্নিগ্ধা হেসে উঠল, তুই কবি হলে আমি পাতার নিচে লুকিয়ে থাকা মেঘ। ঐশী স্নিগ্ধাকে জড়িয়ে ধরল পুরো শরীর দিয়ে। তাদের চোখে জল, ঠোঁটে আগুন, শরীরে কাঁপুনি। তবুও এত শান্ত যেন এই মুহূর্তেই তারা চিরকাল থাকতে পারে। রাত বাড়তে থাকল। বাতাসে গন্ধ ছিল জুঁই ফুলের, কিন্তু ঘরের ভেতরে ভেসেছিল আরেক রকম ঘ্রাণ, ভালোবাসার গন্ধ। শেষে ঘুমিয়ে পড়ার আগে ঐশী ধীরে ধীরে বলল, তুই যদি কাল সকালে উঠে বলিস এটা ভুল ছিল, আমি মেনে নেব। কিন্তু আজ রাতে আমি শুধু তোকে ভালোবাসতে চাই, এমনভাবে যেন এই ভালোবাসা কোনো পাপ না। স্নিগ্ধা চোখ বন্ধ করে শুধু বলল, ভুল হলে এমন শান্তি লাগত না। আমি তোকে ছাড়া আর কিছু চাই না ঐশী। তারা ঘুমিয়ে পড়ল, জড়িয়ে ধরে, নিঃশ্বাসে মিশে গিয়ে হৃদয়ের গভীরে একটা নতুন কবিতা লেখা হয়ে গেল সেই রাতে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যান। ধন্যবাদ।